দুজন অলরেডি মারতেন জিপ গাড়ি তেরো আফসার হ্যাঁ নট পেট এনিমেল নট অ্যালাউ আমি তো পড়ছো না And oh, those guys just hi me. Hey, what's up, girls? খেয়াল করি না 110 পার করছে মনে হয় So there, Assalamualaikum. This is Farabi Fahim and welcome to my channel Way to Swagger. So bros, right now আমরা এখন রয়েছি বসুন্ধরার ভিতর। তো আমরা কালকে 16 ডিসেম্বর উপলক্ষে একটা মর্নিং রাইড দিব। তো নতুন ভাবে বিজয় দিবস পালন করবো আমরা। তো আজকে আমাদের সাথে রয়েছে দুইজন ব্যক্তি, একটা হলো আফসার এন্ড আমাদের বড় ভাই তুষার ভাই। তো যাই হোক, আজকে সেই লেভেলের ঠান্ডা পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে পরিবেশগুলা, যে একবারে কুয়াশার যে লেয়ারটা একবারে নিচে পড়ে গেছে, উপরের এরিয়াটা পুরো ফাঁকা। এই দেখেন ভাই, বিল্ডিং এর নিচে দেখতে সুন্দর লাগতেছে না? সেই লাগতেছে আমার কাছে, যেহেতু লেয়ার নিচে পড়ে গেছে। আমরা লেয়ারের নিচ দিয়ে একবারে আমাদের কাছে মর্নিং রাইডটা হবে 300 ফিটের দিক, অ্যান্ড 300 ফিটে আমরা একটা ছোট্ট একটা রাইড দিয়ে আমাদের গন্তব্য হবে গুলশান বা বনানীর দিকে। ওইখানে হচ্ছে আমরা সকালের একটা নাস্তা করব। তুষার ভাই বললো যে ওখানকার খিচুড়ি নাকি বেস্ট খিচুড়ি ওয়েস্টার্নের পাশে। সো আমার ব্লগে ফার্স্ট টাইম আফসার জয়েন করলো তার ইফজেট ভার্সন 2 নিয়ে। অ্যান্ড তুষার ভাইকে তো আপনারা আগে থেকেই চিনেন, যখন রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়েছিলাম ভাই আমাদের সাথে জয়েন করছিল তার MT-50 নিয়ে। তো এই দুজন ব্যক্তি নিয়েই আমরা আজকে মর্নিং রাইডে বের হয়েছি। আর আজকে যেহেতু বিজয় দিবস 16 ডিসেম্বর, একটা আলাদা ফিল, আলাদা একটা মজা, রাইট? অ্যান্ড আরও দুইজন ব্যক্তি জয়েন হতে চাইছিল, আমাদের নিগা অ্যান্ড সানি, বাট তারা এত পরিমাণ বড় ধরনের ঘুম দিয়েছে। নিগাকে তো অবশ্য ফোন দেয়নি, বাট সানিরে ফোন দিতে দিতে পাগল বানায় ফেলছে, বাট সে ফোন ধরে নাই। অ্যান্ড অবভিয়াসলি ভোর 6:30, তারপর শীতের সকাল, একটু তো ঘুম হবেই, রাইট? অফিসিয়ালি আমরা 6:30টার পর বের হয়ে গেছি। আর ভাই আজকের আবহাওয়াটা যে আমার লাগতেছে, যে পরিমাণ মনে করেন ঠান্ডা, গ্লাভসের মধ্যে আমার ঢুকতেছে, আমি যেটা ফিল করতে পারতেছি। অ্যান্ড একটা রৌদ্রমাখাও পরিবেশ সৃষ্টি হয়েছে। আচ্ছা, ঠান্ডা লাগতেছে না? আমার তো পুরা গ্লাভসের ভিতর দিয়ে ঠান্ডা লাগতেছে। তো আমরা এখন 300 ফিটে চলে আসছি, মানে উঠে পড়ছি একবারে, যে কোনো মুহূর্তে একবারে মেইন হাইওয়েতে উঠে পড়বো। এখন আমরা সাইডের দিকে আছি, রাস্তাঘাট পুরা ফাঁকা, মানে ভোর যে 6:30 বেশি বেজে গেছে, মানে 7টার কাছাকাছি প্রায়, মানে মনেই হইতেছে না এখনো রোদ, মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া একবারে, ঠান্ডা কুয়াশার ভেতর। অ্যান্ড অফিসিয়ালি আমরা এখন 300 ফিটে উঠে পড়েছি। অ্যান্ড এখন জম্পেশ একটা রাইড হবে। তুষার ভাই আমার আগে চলে গেছে, ওই দেখেন কি টান এমটি, পুরো রাইডিং মোডে আছি ভাই। অলরেডি আমরা 100 ক্রস করে ফেলছি, বাট আমার বাইকে মনে হয় একটু প্রবলেম হইতেছে। আমার বাইকটা একটু ড্রিবলিং করতেছে, বুঝলাম না কেন হইতেছে এই প্রবলেমটা। মনে করেন বাতাসের যে প্রেশার, মানে ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার সম্ভাবনা দেখা দিতেছে আমার বাইকে। অ্যান্ড অবভিয়াসলি আফসার আমাদের অনেক পিছে, যেহেতু FZ ভার্সন 2, রেডি ব্রেকআপ অ্যান্ড টর্ক অতটা পরিমাণ আমাদের সাথে টক্কর নিতে পারবে না। অ্যান্ড ওফ, দোজ গাইজ জাস্ট হাই মি, হে হোয়াটস আপ গার্লস। একটু ভাব দেখাই। কাহিনী হলো, মাইক্রোতে কিছু মেয়েরা ছিল, মনে হয় ফুল ফ্যামিলি নিয়ে কোথাও যাচ্ছে, যেহেতু আজকে বিজয় দিবস। তারাও মনে আমাদের মতো বের হয়েছে আর কি, ফ্যামিলি টেবিলি নিয়ে। ও ভাই, যা লাগছে আজকে আবহাওয়াটা, আমার কাছে সেই লাগতেছে। আর আফসারকে দেখাই যেতেছে না ভাই, অনেক পিছিয়ে পড়ে গেছে ছেলেটা। এই টান দিছে, হবে অ্যাট লাস্ট আফসার টান দিছে। এন্ড আজকে আমার কাছে কিছু প্ল্যানও আছে। আজকে 300 ফিটে রাইড করে মর্নিং রাইড দিয়ে আমি ওনাদের সাথে গুলশান বা বনানীতে যা নাস্তা করব, তারপর আবার আমাকে মোহাম্মদপুর যেতে হবে। আর আমার ফ্রেন্ডরা নিউজ দিল যে মোহাম্মদপুরে নাকি আজকে একটা, মানে সংসদ ভবনের পাশে আর কি, একটা কনসার্ট অনুষ্ঠিত হবে। জেমস আসবে, অ্যাবয়েট রাফা, প্রীতম হাসান, এখনো আমাকে হাই দিতে আছে গাড়িটা। ব্লগার মনে করছে বড় ধরনের ভাই, কিন্তু আমি তো ছোট ব্লগার গাইস। তো মোহাম্মদপুরের দিকেও যেতে পারি বিকালের দিক বা দুপুরের দিকে।
বাইক তারা থামাইলো আর কি, মনে হয় কোনো প্ল্যান আছে, বাকি তো নামাই মনে হয় ফটোশুট করবে আর কি। ওখানে মাইক্রোটা দেবো না, ও সব হলে নিয়ে না, ও দেখে দিয়েছে আমিও বাপ তাড়াতাড়ি করি, যা অবস্থা। চৌধুরী খেয়াল করি না, 110 পার করছে মনে হয়। হ্যাঁ ওই সামনে ঘুরান যাওয়া করতেছি। হ্যাঁ রে মিয়া, আমি কয় ঘন্টা ঘুমাইছি, সামনে যা ঘুরান দিয়া একবারে বয়ানি দিয়ে গুসান দেওয়া বাইরে থেকে, বাইরে গুসান তো খাইলাম, কি যা ইচ্ছা কি খাইবেন বলে অন্তিয়া করলাম, শেষ। তো আমাদের 300 মিটার মর্নিং রাইড করা শেষ। তো এখন আমরা যাচ্ছি হলাম সকালের নাস্তা করতে। আরন ভাই প্রায় 9:30 বাজে, আর এখনো পেটে যেহেতু কিছু পড়ে নেই, আমরা ডিসাইড করছি যে গুলশান বা বর্ণির দিক যায় নাস্তা করবো। সেই প্ল্যানটা করছে তুষার ভাই। এখন তুষার ভাইয়ের উপরে ডিপেন্ড করতেছে সে গুলশানে নিবে না বর্ণি নিবে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, সকাল সকাল যে মর্নিং রাইডটা দিছি একবারে 100-এ 100। এখন যে রোডের অবস্থা কে বলবে এটা বাংলাদেশ, মানে এতটা ফ্রি, চারদিকে যে যার মতো চালাচ্ছে, গাড়ি বলেন, বাস বলেন, বাইক বলেন, মানুষজন সব কিছু মিলে একবারে অন্য লেভেলের, একবারে পুরা বাইরের কান্ট্রি রোডের মতো, মানে এমন একটা ফিল দিতেছে। তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা বর্ণি না গিয়ে আমরা গুলশানে নাস্তা করব। তো আফসার বলতেছিল যে বর্ণি নাস্তা করতে, বাট তুষার ভাই বললো না গুলশানে আজকে ট্রাই করি। তো আমরা এখন গুলশানের দিক যাচ্ছি, ওয়েস্টার্নের পাশে নাকি একটা খিচুড়ি রেস্টুরেন্ট আছে, খিচুড়ি নাকি খুব সুন্দর। এখন যাই বলতে পারবো যে কতটা সুন্দর, যেহেতু আমি এখনো ট্রাই করি নাই। চলেন একবারে রেস্টুরেন্টের সামনে যে কথা বলি। গাড়ির লোকে আটকে গেছিল, গাড়ির লোকে আমাদের 3টা বাইক অ্যান্ড আমরা চলে আসছি হলাম দ্য নিউ গুলশান প্লাজারে খিচুড়ি খেতে। তো চলেন ভিতরে যাই। আফসার, হ্যাঁ নট পেট এনিমেল, নট অ্যালাউ। আমি তো পশু না, আমি হ্যাঁ একদিক দিয়ে পশু, জিম রেট। সবাইকে এখন বিদায় টিদায় দিয়ে এখন আমার যাওয়ার উদ্দেশ্য হলো এখন মোহাম্মদপুরে। সবাই বলুন হ্যাঁ, তো বাইরে যাবো এলাকার দিক, আমি যাবো হলাম মোহাম্মদপুরের দিক। আমার আসলে সকাল সকালই রাইড করতে পছন্দ হয় আর কি, কারণ রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, তো মানুষজন কম থাকে। তারপর আজকে এমনি একটা ছুটির দিন, সব মিলিয়ে অস্থির একটা অবস্থা। কি হলো, এখানে তো গেছিলাম। কি হলো, এখানে তো গেছিলাম। আঙ্কেল, জিপ গাড়ি উল্টা উল্টা টানতেছে রাস্তা করে, বন্ধ করে অনেক উল্টা উল্টা টানতেছে, দুইজন অলরেডি মারতে নিচ্ছে। জিপ গাড়ি হ্যাঁ, পরে দেখেন উল্টা উল্টা টানতেছে। আমি গাড়িটার নাম্বার পুলিশের কাছে দিয়ে দিলাম। অলমোস্ট আমাকে হিট করে দিছিল, কারণ আমার সাথে সাথে গাড়ির ডান সাইডেও মেবি 2টা বাইক ছিল। আমি একটা বাইকটাই দেখছি, বাট পাশের বাইকটা দেখলাম থেমে গেছে। মানে সকাল সকাল ফাঁকা রোড পাইছি, তো হ্যাঁ একবারে মনের খুশিতে টানতেছে। মানে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গাড়িটা চাইতেছে। এখন আমরা যাচ্ছি হলাম মোহাম্মদপুরের দিকে। এখন প্রায় বাজে
11টার মতো, এখনো গাড়ি ঘোড়ার ভিড় চোখে পড়ছে না, কারণ ছুটির দিন বলে কথা। আর আমার মাইকের ইস্যু এখন পর্যন্ত ঠিক হয় নাই। আর এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে মনে হয় সিএফ মোটো বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো আমারও প্ল্যান ছিল যে সিএফ মোটোর প্রোগ্রামে যাওয়ার, বাট অফিসের কাজের ব্যস্ততার কারণে আমার মনে হয় যাওয়া হবে না। কারণ ফ্রাইডে হলে সম্ভব ছিল, বাট এমন টাইমে পড়ছে বৃহস্পতিবার, তো এই জন্য আসলে যাওয়া হইতেছে না। আমরা এখন মোহাম্মদপুরে ঢুকে পড়ছি। আর মোহাম্মদপুরে আসলে ভাই যে লেভেলের রিক্সার জাম, মানে পুরা রোডটা রিক্সার দখলে থাকে। আপনার গাড়ি বা বাস হইলে আপনার এখানে কোনো টাইম নাই, মানে এখানে রিক্সারাই সব। তো সবাইকে ভিডিও দিবসের শুভেচ্ছা। হয়তো ভিডিওটা দিতে দিতে লেট হয়ে যাবে আমার, কারণ ব্যস্ততার মাঝে আসলে এডিটিং সব কিছু করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আর কি, আমি আমার মন্তব্যে চলে আসছি, আর কিছু না। পিস।